আমি আপনাদের শুকরিয়া আদায় করি আরব এই জন্য যে এই বছিলা এটা আমাদের দীর্ঘ একটা আত্মার বন্ধনের এলাকা। আব্বাজান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, ওনাকে বাংলাদেশের যে সকল অঞ্চলের মানুষ অনেক বেশি ভালোবাসতেন, তার মধ্যে এই বছিলা এলাকা, এখন তো বছিলাটা ঢাকার শহরের সাথে কানেক্টেড। আমরা যখন 80-র দশকে মোহাম্মদপুরে হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে দ্বীনের কাজ, মাদ্রাসার কাজ শুরু করেছি, তখন বছিলাটা ছিল একটা বিচ্ছিন্ন জনপদ, একটা দ্বীপ অঞ্চলের মতো ছিল এটা। যারা ওই সময়কার দেখেছে মনে আছে, বর্ষাকালে তো একেবারে পুরাটাই দ্বীপ ছিল, একদম ফুল একটা দ্বীপ অঞ্চল, চতুর্দিকে পানি, কোনো স্থল ভাগের যোগাযোগ ছিল না। বছরের 6 মাস 7 মাস এরকমই থাকতো। এখান থেকে মূল জনপদের সাথে, ঢাকার সাথে বা কেরানীগঞ্জের সাথে যোগাযোগের একমাত্র উপায় ছিল নৌপথ, পানিপথে যেতে হতো। সেই সময়ে যখন 1986 সালে জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া নামে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি মোহাম্মদপুর অঞ্চলে মাদ্রাসার কাজ শুরু করলেন। এর আগে এই বৃহত্তর মোহাম্মদপুর অঞ্চলে বড় কোনো মাদ্রাসা ছিল না, ছিল লালমাটিয়া মাদ্রাসা, একেবারে ছোট্ট পরিসরের, হেফজখানা ছিল আর ছোটদের অল্প একটু পড়াশোনা ছিল। এই হয়তো 50-60 জন ছাত্র, মসজিদের সাথে একটা। এই জামিয়া মোহাম্মদিয়ার মাধ্যমে মোহাম্মদপুর অঞ্চলে দ্বীনি মাদ্রাসার বিস্তার শুরু হলো। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি সেই কাজ শুরু করলেন। সেই কাজে ওনাকে যারা সবচেয়ে বেশি অঞ্চলগতভাবে ওনার সহযোগিতা করেছেন, হাতকে শক্তিশালী করেছেন, সেই অঞ্চলটার নাম হলো এই বছিলা গ্রাম। এরপরে যখন 7 মসজিদের পাশে জামিয়া রহমানিয়া নামে 1988 সালে কাজ শুরু হলো, তখন তো বলতে গেলে এটা বছিলা আলাদেরই মাদ্রাসা। শাইখুল হাদিস রহমতুল্লাহ এটা বলতেন ওইভাবেই, যে এটা বছিলা আলাদের মাদ্রাসা, ইট দরকার বছিলা দাও, সিমেন্ট দরকার বছিলা আলাদা দাও, বালু দরকার বছিলা আলাদা দাও, যেরকম চাইছেন তার চেয়ে বেশি এনারা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো সেই থেকে আমাদের সাথে একটা আত্মার বন্ধন এই অঞ্চলে তৈরি হয়েছে। এরপরে কত উত্থান পতন হলো, 2001 সালে এক ঘটনা, তারপরে আবার 2021 সালের আরেক বিপর্যয়। এই প্রত্যেকটা বিপর্যয়ের সময় যখনই হক এবং বাতিলের লড়াইয়ের প্রশ্ন এসেছে, আলহামদুলিল্লাহ বছিলার অধিবাসীরা অকপটে, নির্দ্বিধায়, দ্বিধাহীন চিত্তে, সাহসিকতার সাথে তারা হকের পথে থেকেছে। তো এই জন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা এই আপনাদের দৃঢ়তা দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, এটাকে অটল এবং মজবুত রাখবেন ইনশাআল্লাহ। 2001 সালে যখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি কারাবন্দী, মাহফুজুল হক সাহেব হুজুর মাদ্রাসার প্রিন্সিপাল, উনি ফেরারি, মানে শাইখুল হাদিসও কারাগারে বন্দী, অন্যান্য বড়দের সহ, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, মুফতি ইজহার সাহেব সহ অন্যান্য আমাদের মুরব্বীরা প্রায় সবাই তখন কারাবন্দী। আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল মাহফুজুল হক সাহেব, উনিও দীর্ঘদিন ধরে ফেরারি থাকতে হয়েছে, আসতে পারেন নাই। বাসা বাড়িতে আমরা কেউ জানতাম না উনি কোথায় আছেন। ঢাকার শহরে মাদ্রাসা পরিচালনা করার মতো আমাদের কোনো অবকাশ ছিল না, এই গোটা ঢাকার শহরে কোথাও না। শেষ পর্যন্ত আমরা ঢাকার শহর ছেড়ে নদীর ওই পারে কেরানীগঞ্জে ওয়াশপুরে গিয়ে মাদ্রাসার কিছু কাজ শুরু করলাম। ওখানেও ব্যাপক এক ঝামেলা শুরু হলো, উৎপাত শুরু হলো। তখনও শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির অবর্তমানে তার মাদ্রাসা, তখন জামিয়া রহমানিয়া আরাবিয়া হাকিকিয়া নামে মাদ্রাসা পরিচালিত হয়। ওই মাদ্রাসার দুর্দিনেও গোটা অঞ্চলের দুষ্কৃতিকারীদের বিপক্ষে যারা সিনা টান করে দাঁড়ায় গিয়েছিল, তারা এই বছিলাবাসী। ইতিহাস অনেক দীর্ঘ। আপনাদের উপর, আপনাদের সাথে আমাদের যেরকম হৃদয়ের বন্ধন, আমাদের উপর আপনাদের এরকম হক এবং অধিকার আছে। আপনাদের এই অঞ্চলের
আপনাদের সকলেরই অত্যন্ত প্রিয় ভাজন আস্থাভাজন ব্যক্তিত্ব ছিলেন মরহুম হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব রহমতুল্লাহ আলাইহি। আব্বাজান রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট ছাত্রও ছিলেন আর খুব মহব্বতেরও মানুষ ছিলেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমি খুব দীর্ঘ কোনো বিষয়ভিত্তিক আলোচনাও করব না। আজকে এসেছি মূলত আপনাদের ভালোবাসায়, আপনারা দেখেছেন, মনে করেছি যে হ্যাঁ এটা আমাদের একটা ঘাঁটি, বছিলা এটা দ্বীনের একটা ঘাঁটি। এই প্রসঙ্গে এই কথাটা বলবো যে আপনাদের এই ঐতিহ্যকে আপনারা ধরে রাখবেন, যে হক এবং বাতিল যেখানে সংঘাতে জড়াবে, ব্যক্তিগত সংঘাত নয়, যখনই সংঘাতটা হবে আদর্শের সংঘাত, তখন সেখানে নিজেদের ব্যক্তিগত নিরাপত্তার কথা চিন্তা করা যাবে না। তখন সেখানে যে কোনো মূল্যে হকের পক্ষে থাকতে হবে, হককে সহায়তা দিতে হবে, নিজের সাধ্যের আলোকে